আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরি 10 মহরম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবী দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এই ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালিমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্তে দেওয়ার। এই মর্মান্তিক ঘটনাটি এতটাই লোমহর্ষক এবং হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি, পারবেও না। প্রিয় দর্শক, কী ঘটেছিল সেই দিন কারবালার প্রান্তরে? হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কী আচরণ করেছিল ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী? আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের মদিনা, সিরিয়া, কুফা ইত্যাদি শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ে অধিকাংশ সাহাবা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নর মারেফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি সাচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব? স্বাভাবিকভাবে তিনি আনুগত্যে রাজি হননি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয়, বায়াত গ্রহণ না করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে। মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেই জন্য তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। ইতিহাস সাক্ষী দেয়, চরিত্রহীন ইয়াজিদ ক্ষমতার জোরে সত্য ন্যায়ের মসনদে চেপে বসেছিল। তখন সমাজে ছেয়ে গিয়েছিল অনাচারের বিষপাপ। তাকওয়া তাহারাতে ভুলে গিয়েছিল ইয়াজিদ। সে খোদার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার। তার এইসব কার্যকলাপে কুফার লোকের অসন্তুষ্ট হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে জানালো যে তারা মুসলিম জাহানের ইমাম হিসাবে ইয়াজিদকে নয়, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই। প্রায় 150 মতান্তরে 500 চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে তারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন সত্য ঘটনা। এখানকার অধিকাংশ লোক হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে চান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার হাতে বায়াত নিতে থাকেন। তিনি দ্রুত সেই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এইদিকে এক মুনাফিকের মাধ্যমে এই খবর ইয়াজিদের কাছে পৌঁছাইলে সে কুফার গভর্নর নুমান বিন বাশিরকে বরখাস্ত করে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায় আর বলে দিল, তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফার গভর্নর, অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। ইবনে জিয়াদ ছিল ক্ষমতালোভী এবং কঠোর প্রকৃতির লোক। সে কুফায় এসে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃস্থানীয় গ্রেফতার করা শুরু করলো। এ অবস্থায় হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন। সেই দিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলে গভর্নর ভবন ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে দিল, তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো, তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের জবাই করে হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে তাই করল। তাদের কথা শোনার সঙ্গে সঙ্গেই হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়া 40,000 অনুসারী আলোর পথ ছেড়ে দিল। সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল। শহীদ হওয়ার আগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে চিঠি লিখলেন, হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা মিথ্যা বলেছে, আমার সঙ্গেও তারা সত্য বলেনি।
আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। সেই চিঠি হাতে আসার আগে 8ই জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধ পুষ্য শিশুসহ প্রায় 73 থেকে 74 জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন তিনি। পথিমধ্যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শোনেন এবং তার নতুন চিঠিটি হাতে পান। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন। উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে। তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। তিনি যে ভীরু নন, পিছুপা হওয়ার নন, তিনি আসাদুল্লাহ গালিব, হজরত ইবনে আবি তালিবের রক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষা কবচ। তাই তিনি বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। কুফা থেকে 2 মঞ্জিল দূরে শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা ইমাম হুসাইনের পবিত্র বদনে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে থাকে। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন। এক সময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমারের নির্দেশে জাহান্নামী সেনা ইবনে আনাস নখি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অনুসন্ধানে দেখা গিয়েছে, শাহাদাতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে মোট 33টি বর্ষা এবং 34টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষের প্রায় 71 থেকে 73 জন শাহাদাত বরণ করেন।